এই পুরুষ যদি না থাকতো এখনো সতীদাহ প্রথা উঠতো না। 1885 সালে 4 নভেম্বর রাজা রামমোহন রায় লর্ড বেন্টিংয়ের সহায়তায় এই সতীদাহ প্রথাটিকে তুলে দিয়েছে। আর মেয়েদের ডাল পাউডি বেরিয়েছে, যার জন্য মা মেয়েগুলো এত চাপালি করছে, দেখছে আর তো মরতে হবে না, আর তো মরতে হবে না, সতীদাহ প্রথা তুলে দিয়েছে। আমি রামমোহন রায়কে বলবো আবার সতীদাহ প্রথাটা নিয়ে দাও। সতীদাহ প্রথা যদি থাকে তাহলে মেয়েটা তো স্বামীকে ভালোবাসবে, কারণ স্বামীটা যদি মরিয়া যায় মেয়েটা দেখছে আমাকেও পড়াবে, সে তো মরিয়াই গেছে, আমাকে জীবন্ত পড়াবে, জীবন্ত পড়াবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর চাকরি করছে, একটা ছেলে এসে ওকে খুব গালাগালি করছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাথা নামিয়ে চিন্তা করছে। পাশের অফিসারটি বলছে, বিদ্যাসাগর বাবু তুই বলুন আপনি কি ভাবছেন আপনাকে যে গাল দিয়ে গেল? তো আমি ভাবছি ওর কোনদিন উপকার করেছিলাম, কাউকে যদি উপকার না করা হয় সে আমাকে গাল দেবে না। উপকার করেছিলাম, আজ উপকার করতে পারছি না বলে আমাকে গাল দিয়েছে। আমি সেই কথা চিন্তা করছি ওর কোন দিন আমি উপকার করেছিলাম। তাই মাগো এই মেয়েদের সতীদাহ প্রথা তুলে দিয়েছি, তাই মেয়েরা আজ আমাকে বলছে স্বামী থাকলেই বা কি না থাকলেই বা কি। আপনারা জানেন মা, আমাদের গাঁয়ে পচা ডোম বলে একজন ডোমদের একজন ছিল, তার নাম 55 ডোম, পচা ডোম বলে ডাক। তাদের স্বামী স্ত্রীতে মা ঘরে কাক বসতে দিত, এত ঝগড়া, দিন রাত ঝগড়া। আমার ঘরের পাশেই একদিন পচা ডোম হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল। আমাদের বোট এসে বলছে, ওগো শুনছ পচার বাবা মরিয়া গিয়েছে। তাই নাকি? বলছে পচার মা কত কাঁদছে দেখো গা। চলো দেখি। তা বললে বিশ্বাস করবে না, পচার বাবা মরে গেছে, ওদের কোনোদিন মেল হতো না, সব দিন ঝগড়া করতো। এইবার পচার বাবা মরে গেছে তো পচার বাবার বুকের উপর মাথা ঠুকছে, আর পচার মা বলছে, রাজা তুই কোথায় গেলে রাজা গো, আমাকে সঙ্গে করিয়ে লিও গো। আর লালে ঝোলে চোখের জলে পোঁটাতে এক হয়ে। আমাদের বউ বলছে, দেখো পচার বাবার পচার মার খুব ভালোবাসা ছিল, তা নাহলে কত কাঁদছে দেখো। আমি ঘরে এসে ঘর চল, ঘরে এসে বললাম আচ্ছা শোন, এখন পচার বাবাকে বলছে রাজা তুমি কোথায় গেলে? আচ্ছা আপনার অনেক বেটা ছেলে আছেন, সত্যি করে বলুন আপনি গান করে ঘর যাবেন, এবার মেয়েতে যদি বলে রাজা এসে খেয়ে এলাম, কত গা আল্লাহ বলুন তো, কোনোদিন বলে মেয়েতে? রাজা বলে না। আর মরিয়া গেলে তখন মাথা টুকে বলবে, রাজা তুই কোথায় গেলে গো। সাজা না পেলে রাজা বলে না, সাজা না পেলে আমার রাজা হবে না, সাজা না পেলে পরে রাজা বলে, সাজা না পেলে পরে রাজা হবে না। ওরে আমার কাছে ভাই কথা শোনো না, সাজা না পেলে আমার রাজা হবে। এইবার মা ডেড বডি বার করে নিয়ে চলে গেল পচার বাবা, খুব কাঁদছে পচার মা। তখন গাঁয়ের লোকে বলছে, মেয়েগুলা বলছে কাঁদিস না, যা হবার তা হইয়া গেছে, এখন লক্ষ্মী দেবী 4টি মুড়ি খা। বললে মুখে 4টি মুড়ি ভরি দিয়েছে। বলছো গো আমার খেতে আর রুচি হয় না গো, ঢং কত কাঁদছে। বলছে আমি কি নিয়ে থাকবো গো, ঝগড়া করবি? হ্যাঁ ও শুকে গেছে, তুই আবার মর। বলছো গো আমি খাবো না গো, মুখে 4টি। লক্ষ্মী দেবী চলে গিয়েছে আর কাঁদছে। পাড়ার একটু মেয়ে এসে বলছে কাঁদলে হবে না, যে চলে গেছে চলে গেছে, তুই পঞ্চায়েতে যা, 6 নম্বর ফর্ম লেখা। আমার বউ বলছে হাগো 6 নম্বর ফর্ম কি বটে? পঞ্চায়েতের সেক্রেটারি আছে, হাগো 6 নম্বর ফর্ম কি? তো হচ্ছে বিধবা ভাতা পাবে। তাহলে মা স্বামী মরে গেলে যদি বিধবা ভাতা পায় তাহলে মেয়েরা কেন কথা বলবে? মেয়েরা কেন কথা বলবে গো, কেন আমাদের সঙ্গে ঝগড়া করবে? মেয়েরা কেন কথা বলবে গো। আপনারা রাগ করবেন না মা, আমি সত্যি কথা বলতে বাবাকে ভয় করি। মেয়েগুলো চোর। কেন চোর বলছি মা?
স্কুলে খাবার দিচ্ছে, তাই না? ছেলেগুলোকে রান্না করে দিচ্ছে, অঙ্গনারীতে সেন্টারে ছেলেগুলোকে রান্না করে দিচ্ছে। যারা অঙ্গনারী মেয়ে, যারা অঙ্গনারী চাকরি করেন, আপনাদেরকে বেটা ছেলেকে বলছি, যখন সেন্টার থেকে ঘুরে আসে তখন মেয়েটা যখন কাপড় সায়া কাটছে তখন দেখেন কেন সায়াটার দিকে তাকিয়ে দেখেন। আমি একদিন আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধুর স্ত্রী অঙ্গনারী চাকরি করে, সেন্টার থেকে এসে আমরা হাগো তুমি কিসে গেছো? বলছি আমি সাইকেল চালাতে পারি না তো, আর বাসে যাই, বাসে আসি। নিয়ে সায়া ব্লাউজ কেচে দিয়ে তারে মেলছে। মা অবাক কাণ্ড, মা অঙ্গনারী মেয়েগুলো সায়া তো পকেট রেখেছে, দেখছি সায়া তো পকেটে তো। আমরা হাগো বৌদি সায়া তো পকেট কেন? বলছে আপনার জ্ঞান বুদ্ধি কিছু নাই। কেন? সেন্টার থেকে ডিমগুলো আনতে হবে না, সায়ার পকেটে করে নিয়ে আসবে, ডিম চুরি করবে। আমরা বৌদি বাসে যাও আর বাসে আসো, বাসের যা ভিড়, তোমার চাপে যদি ডিমগুলো ভেঙে যায় তোমার সাজার অবস্থা কি হবে? সাজারের অবস্থা কি হবে? ওরে মেয়েদের কথাই আমি বলবো কিছু, সাজার অবস্থা তোমার কি হবে? বেটা ছেলে, সোনা ছেলে, আপনারা শুনুন, এবার পুরুষের কথা শুনুন, বেশি দূরের কথা না। এই বীরভূম জেলায় তারাপীঠে একটা খেপা ছিল, বামা খেপা নামে, ওরে জানে তা সবাই। তার 8 লাগামে জন্ম, ভাই সর্বলোকে জানে। সর্বেশ্বর মুকুজ্জের ছেলে বটে, শোনো কবি গানে। মায়ের নাম রাজকুমারী। শোনো দি এমন একদিনে বামা খেপা গেল ভাই ভিক্ষারি কারণ, ওরে ছোলা কাঁধে বামা গেল ভিক্ষা করিবারে। তারাপীঠের পাশের গ্রাম ফুলিডাঙ্গায়, ওরে তারাপীঠের পাশের ডাঙ্গা ফুলিডাঙ্গা ভাই। ফুলিডাঙ্গা গ্রামে কিন্তু হিন্দুর বাস নাই। ওরে মুসলমানের দাঁড়ে গিয়ে ঝোলা পেতে দিল, মুসলমানের বিবি তখন গো মাংস দিল। ওরে নাচিতে নাচিতে মামা তারাপীঠে যায়, আমার দূরে থেকে পান্ডারগণ দেখিবারে পাই। বলে ওরে বামা তুই ওরে কোন গ্রামেতে গেলি, এত গোহ মাংস তুই কোনখানে আনিলি? বামা বলে গেলাম আমি কোরবানির দিনে তারাপীঠের পাশের গ্রামে ফুলিডাঙ্গা গ্রামে, এক মুসলমানের বিবি আমাকে গো মাংস দিল, আমি তারা মায়ের পুজো করব, সন্ধ্যে কথাগুলো। ওরে পান্ডার বলে তুই শালাকে ঢুকতে তো দেবো না, আমার মন্দিরেতে গো মাংস পুজো দেওয়া চলবে না। কানতে কানতে বামা তখন কি করিল ভাই, আমার এক মুষ্টি গো মাংস হাতে তুলে নেয়। ওরে জয়তারা বলিয়া যত ছুরিতে লাগিল, পান্ডারগণ তখনই আমার অবাক হয়ে গেল। বামা খেপা যত জোরে গো মাংস ছড়ে, জবাফুল হয়ে পড়ে তারা মায়ের চরণের উপরে। ওরে ডাগরে কত পুরুষের ডাগরে কত পুরুষের পথের ধাম, ওরে মেয়েতে এমন কাজ করতে পারবে না। ডাগরে কত পুরুষের পথিমা। আপনাদের গায়ে পোলট্রির মুরগি আছে, আমি পয়সা দেবো, একটা পোলট্রির মুরগি এনে দেন। মুরগিটাকে কেটে মাংসটা মেয়েটাকে দেন, তোকে তারাপীঠ যেতে হবে না। এই দুর্গা তারাতে সে পোলট্রির মুরগির মাংসটা ছুঁড়ে তোকে জবা ফুল করতে হবে না, একটা আকন্দ ফুল করে দে তো, দেখবো কেমন তুই বাপের বিটি। দেখবো কেমন তুমি বাপের বিটি। বলে পুরুষ হলো ভাই দেখরে খাঁটি, দেখবো কেমন তুমি বাপের বিটি। আমি আমার কাছে আরে দিদি না না দিদি না 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 না, আমার কাছে শোনো। আরে ও দিদি না না দিদি না দিদি না 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 না। মাগো একদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে, পরম পুরুষ গৌরাঙ্গ হরিনাম করতে করতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
গঙ্গার ধারে শ্মশানে দাও দাও করে চিতা জ্বলছে। চিতার পাশ থেকে একজনে বলছে, গৌরহরি গৌরহরি, আমাকে বাঁচাও গৌরহরি। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শ্রীবাস, শ্মশানে কি কাঁদছে দেখো তো। দেখছি মা সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, গন্ধ ছাড়ছে, অঙ্গ খসে পড়ছে। চিতার পাশে শুয়ে আছে আর বলছে, গৌরহরি আমাকে বাঁচা। তো ঝাড়ে তোর বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি চিনতে পারছো না গৌরহরি? তোমার মামার বাড়িটার পাশের বাড়িটা আমার। ও, তোর কুষ্ঠরে কবে থেকে হইলো? জন্ম থেকে? বলছে, না গৌরহরি, শিবাসঙ্গন হরিনাম হচ্ছিল। আমি পাঁঠার রক্ত, পাঁঠার মাথা, মদের বোতল আমি ফেলে দিয়ে এসেছিলাম হরিবাসর অপবিত্র করার জন্য। রাতের বেলায় আমার কুষ্ঠ রোগ হয়ে গেল। আমার বউ আমাকে ঘরে শুতে দেয় না, গোয়াল ঘরে শুতে দেয়, কলার পাতায় খেতে দেয়, নারকেলের মালায় জল দেয়। একদিন আমি ঘুমিয়ে পড়েছি গোয়াল ঘরে। আমার স্ত্রী কালুয়া হারিয়া দুজনকে বলছে, তোদিকে 100 টাকা 200 টাকা দেবো, ঘুমন্ত অবস্থায় ওকে নিয়ে যা, দিয়ে শ্মশানে পুড়িয়ে দেগা, আপদ গেলিয়ে মাটি। নিস্তারিণীর কথা শুনে কালুয়া হারিয়া চিতা জেলে দিয়ে যেই চাপিয়েছে, তখন আগুনে হাত লেগেছে। তখন বলছে, ওরে কালুয়া, ওরে হারিয়া, আমি মরি না, মরি না, মহাপ্রভু বলছে, শ্রীবাস, গঙ্গা থেকে জল নিয়ে এসে ক্ষতস্থানগুলি ধুয়ে দাও, নিত্যানন্দ চন্দনের প্রলেপ দাও, গদাধর নিমের পাতার বাতাস করো। মা, ওর কুষ্ঠরোগ সেরে গেল। যদি মিছে কথা বলি, কীর্তনের মূল গায়নকে জিজ্ঞেস করেন, আমি সত্য কথা বলছি না, মিছে কথা। কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। যেই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, তখন বলছে, সত্যি মহাপ্রভু, আমি জানি না এমনই প্রেম সুধা মাখা হরিনাম নিমায় কোথা হতে নাম এনেছে রে, বলে এমন প্রেম সুধা মাখাম, প্রেম সুধা মাখাম হরিনাম নিমায় কোথা হতে নাম এনেছে রে, বলব কোথা হতে নাম এনেছো দে। বলছে, আরে তোর নাম কি? বলছে, আমার নাম চাপাল গোপাল। চাপাল গোপাল কাঞ্চার বলছে, এমন প্রেম সুধা মাখা হরিনাম নিমায় কোথা হতে নাম এনেছে, বলব কোথা হতে নাম এনেছো দে। এমন প্রেম সুধা মাখাম হরিনাম নিমায় কোথা হতে নাম এনেছো দে, বলব কোথা হতে নাম এনেছো দে। চাপাল গোপাল বলছে, আগে তো সবানে
কোথা হতে নাম এনেছো যে। মাননীয় সুধী সমাজ, চাপাল গোপালে কুষ্ঠরোগ ভালো হলো, সেই দিন থেকে হরিনামে মত্ত হলো। আপনারা জ্ঞানী লোক সবাই জানেন, এই হরিনাম আমাদের কানে ঢুকেছে গৌরাঙ্গ মহাপ্রভু। সে পুরুষ। বৈষ্ণব ধর্মের প্রচারককে প্রবর্তক হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু বেটা ছেলে। জৈন ধর্মের প্রবর্তককে মহাবীর বেটা ছেলে। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে বুদ্ধদেব বেটা ছেলে। শাক্ত ধর্মের প্রবর্তককে কৃষ্ণানন্দ আগমবাগীশ বেটা ছেলে। ইসলাম ধর্মের প্রবর্তককে হযরত মুহাম্মদ। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। হে নারী, তুমি বলছো আমরা সমান সমান হব, মেয়েরা কোন ধর্ম ভাই প্রবর্তন করেছে? কোন ধর্ম ভাই প্রবর্তন করেছে? বলি, কে জবাব দেবে? রাজা বলে আমাকে। কোন ধর্ম প্রবর্তন করেছে? আজ আমার কাছে আরে দিলে না না দিলে না 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 না। আজ শোনো আমার ভাই গো। আরে ও দিলে না না দিলে না দিলে না 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 না। মাগো, বেশি দূরের কথা নয়, শুনবেন সবাই। মুর্শিদাবাদ জেলাতেই আমার কি হয়েছে ভাই। মুর্শিদাবাদ জেলাতেই আমার ভক্তি মোড়ল নামে একটা চাষি ছিল ভাই। তার প্রথম পক্ষের বউ যখন প্রাণে মরে যায়, তখন ছোট পাড়া ছেলে একটা ওরে রেখে মরে গেল। ছেলেটার নামে ভাই বাদল না রাখিল বাদল। ভক্তি মোড়লের প্রথম পক্ষের বউ মরে গেল। বাদল নামে একটা ছোট ছেলে ছিল। ভক্তি মোড়লের একুলে কুলে বকুলে কেউ নাই। পাড়াপড়শি সবাই বলছে, মোড়ল তুমি আবার একটা বিয়ে করো। মোড়ল আবার একটা বিয়ে করেছে। এই পক্ষের বইয়ে কিন্তু আর সন্তান হয় না। বর্ধমান মেডিকেল কলেজে দেখাতে গিয়েছে, তো ডাক্তার বলেছে মেয়েটা বাঁচা, মেয়ের সন্তান হবে না। একদিন ভক্তি মোড়ল মাঠে থেকে হাল বয়ে চলে আসছে। মনটা তার কিরকম আজ আনচান করছে। ঘরে এসে বলছে, হাগো কিরকম আজ মনটা খারাপ করছে, কারো কোনো বিপদ হয়েছে নাকি? বলছে না, ঠিক আছে, আমি চান করেছি, আমাকে ভাত দাও। আমার মনে হয় কার কোনো বিপদ হয়েছে, আমি শ্বশুর বাড়ি যাবো, খবরটা নিয়ে আসবো। ভক্তিমরল খেতে বসতে, মা সত্যিকারের কথা খবরের কাগজে দিয়েছিল। ভক্তিমরল খেতে বসেছে, আর একটা গখুরো সাপ এখন উঠোন দিয়ে চলে যাচ্ছে। ভক্তিমরল তখন ভাতে হাত দেয়নি। তো গো ভাতটা দেখো তো, ছেলে পিলে ঘর, সাপটাকে মেরে দিই। বাদল কয়? বলছে এক্ষুনি খাইয়ে খেয়ে খেলতে গেল। মন করে খেলতে গিয়েছে, সাপ মারতে গিয়ে মা সেই সাপটা প্রাণ হয়ে খড়ির সাপটা গিয়ে পোয়ালের গাদাতে ঢুকেছে। আর ভক্তিমূল একটা মাছ মারা খোঁতা নিয়ে পোয়ালের ওপরই মেরেছে। হ্যাঁ, নরম নরম চামড়ায় বিঁধে গিয়েছে। ভক্তিমূল বলছে, হ্যাঁ আমার নিশান ঠিক আছে, সাপ মেরেছি। খোঁচা খানটা তুলছে, দেখছে ছেলের মুন্ড খানটা উঠে আসছে। এই দ্বিতীয় পক্ষের এই মেয়েটি মা আমার প্রথম পক্ষের ছেলেকে কেটে টুকরো টুকরো করে পোয়ালার ভেতরে ভরেছিল। তাই আমাদের দুজনের বনামনি হয় না। আমাদের দুজনের মনে মনে হয় না। সত্যি কথা, আমি কথা আমাদের দুজনের মনে মনে হয় না। আপনারা জানেন মা, যেদিন সমুদ্র মন্থন হল, দেবতারা শুরু, হাতি ঘোড়া সোনা দ্বারা যা উঠল দেবতারা নিয়ে চলে গেল। নারদ মুনি শিবকে বলছে, মামা তুমি বসে থাকো। বলছে কেন রে? সমুদ্র মন্থন হলো, যে যা পারলে নিয়ে নিলে। বলছে আমি দেবাদিদেব মহাদেব, আবার মন্থন করো, এবার যা উঠবে মাল আমার। হ্যাঁ, আর তো আর সমুদ্রের সুধা নাই। শেষকালে গরল উঠছে, বিষ উঠছে, কালকুটের বিষ। মহাদেব বলেছে আমার। মহাদেব বিষটাকে খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে কণ্ঠটা নীল হয়ে গেছে, ঘোর হয়ে পড়ে আছে। এই মেয়েটা দুর্গা তখন বলছে, আরে নারদ তোর মামাজি কথা বলে না? বলছে মামি গো, মামা হইয়া গেছে। কি হলো রে? বলছে মামা মরিয়া গিয়েছে। হ্যাঁ, আরে আমার কি হবে? নারদ বলছে, মামি
এক কাজ কর কেন? বলছি কি রে, মামা মরে গেছে, মামা বেঁচে উঠবে, তুমি এক কাজ কর কেন, তোমার ছেলেকে যেমন দুধ দেয় তুমি কোলে করে এখানে দুধ খুঁয়ে দাও কেন, দেখবা মামা বেঁচে উঠবে। নারদের কথা শুনে মা দুর্গা শিবকে কোলে করে নিয়ে স্তনপান করছে। যদি কেউ তারাপীঠে যান, তারামায়ের যদি ফটো থাকে দেখবেন শিবকে কোলে করে নিয়ে স্তনপান করছে। তোর জ্ঞান হলো না? যার নাম নীলকণ্ঠ, শিবের নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে। শিবের হাতে ত্রিশূল আছে, ত্রিশূলের তিনটি ফলা আছে, একটা জরা, একটা ব্যাধি, একটা মৃত্যু, তিনটাকে জয় করে নাম মৃত্যুঞ্জয়। যার মৃত্যুঞ্জয় তার মরণ হবে? হ্যাঁ মা, দুধ ভরে দিয়ে তার শিব চুপ 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 করে দুধ টানছে, টানছে। সত্যিকারের কথা মা, শিব যতদূর মুখ ভরিয়েছিল ততদূর স্তন তো কালো হয়ে গেছে, বৃষ্টি লেগে গিয়েছে। হ্যাঁ, ততদূর মেয়েদের স্তন কালো হয়েছে। আপনারা জানেন যত্র জীব তত্র শিব, আর যত্র নারী তত্র গৌরী। সেই দিন থেকে মেয়েদের স্তন কালো হলো ভাই, কালো হলো গো। সেই দিন থেকে মেয়েদের স্তনের অগ্রভাগ কালো হয়েছে। যাক ঠেলে ঠেলে ভরিছিস। শিব যদি সত্যিকারের মরিয়া যেত, মরা মানুষের মুখে যদি ঠেলে ঠেলে দুধ ভরতে হয়, কোঁত গেলাবে কে রে? হ্যাঁ, শিব মরে নাই, চুপচুপ করে টেনেছে। ভাগ্যে ভালো গোটাটো ভর না, খানিকটু ভরেছিল বলে স্তনের অগ্রভাগটা কালো। আর যদি গোটাটো ভরতো, গোটা স্তনটা তোর কালো হয়ে যেত। শিব 5টা মুখে টান মেরেছিল বলে আমার মাতৃ স্তনে যাচ্ছে 5টা ফুটো। আরে দিরে না না দিরে না 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 জ্ঞানী লোকে জানে রে, দিরে না না দিরে না দিরে না 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 না। আমি বেটা ছেলের গুণ গরিমা কত বলবো। আরে না 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 না। গুণের কথা একটু শোনো রে। দিরে না 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 দিরে না দিরে না 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 না। এ তো বীরভূম জেলার হলো, এবার মুর্শিদাবাদ জেলার একটা কথা শোনো ভাই। গঙ্গা গোবিন্দ সিংহের নাতি, প্রাণ গোবিন্দ সিংহের পুত্র কান্দির লালা বাবু ভাই। একদিনে লালা বাবু বাগানে বাড়ি বেড়াইতে গেল। একটা ধোবার মেয়া তখন ভাইয়ে বলিতে লাগিল, বলছে বাবা গো, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দাও। লালা বাবুর প্রাণে তখন আঘাত লাগলো, ভাই আমার জীবনের বেলা বয়ে গেল, আমার আমি কামনা বাসনায় আমি আগুন দেব ভাই, কামনা বাসনা আগুন দিয়ে আমি বৃন্দাবন যাব। আমি শ্রীপুত্র ঘরে বাড়ি সবে ছেড়ে দেবো, আমি বৃন্দাবনে গিয়ে আমি বৈষ্ণব সাজিব। ওরে কৃষ্ণদাসে গোসাইয়ের কাছে গিয়ে বলছে, গোসাই তো কি লালা, তো আমাকে কৃষ্ণ তো বৈষ্ণব ধর্মে দীক্ষা দাও, আমি আর সংসার করব না, সংসারে কিছুই নাই, মানুষ মরে গেলে সব সারা। তো ওরে লালা, রাজার বেশে দীক্ষা হয় না, ভিখারির বেশ ধর। লালা বাবু মাথা চেঁচে, চৈতন রেখে, গলাতে মালা পরে, দাদর সঙ্গে তিলক কেটে, কাঁধে ঝোলা নিয়ে বলছে এইবার হয়েছে। বলছে হ্যাঁ, তাহলে এবার কি করবো? তখন কৃষ্ণ দাস গোসাই বলছে, ওরে লালা, ভিক্ষা না করলে তো দীক্ষা হবে না, ভিক্ষা না করলে দীক্ষা হবে না। লালা বাবু রাজার ছেলে, অঠেল টাকা পয়সা সব ত্যাগ করে দিয়ে কাঞ্ছার দ্বারে দ্বারে গিয়ে বলছে, মাগো কিছু ভিক্ষা দাও মা এখানে, কিছু ভিক্ষা দাও মা এখানে, কিছু ভিক্ষা দাও মা এখানে, কিছু ভিক্ষা দাও মা এখানে। মাগো আমার গুরু
মা গো মা গো আমার দান করলে মন, ভগবান তার মঙ্গল করে মা গো। তাই আমার দান করলে পরে ভগবান তার মঙ্গল করে মা গো মা গো ধনে পুতে আপনি বারেন এদিন মনে কিছু ভিক্ষা দাও মায়া যেখানে কিছু ভিক্ষা দাও মায়া যেখানে মা গো দানে কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা প্রভুর কৃষ্ণ মা গো। আমার তার কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট মা গো মা গো দানে কোনদিন হয় না নষ্ট, তুষ্ট হয় মা প্রভুর কৃষ্ণ মা গো। মা গো ও তার কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট মা গো মা গো দুষ্ট হয় মা প্রভুর কৃষ্ণ মধুর মা গো। মনে কিছু ভিক্ষা দাও মা আজ খানে 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 লালা বাবু ভিক্ষা করতে করতে কৃষ্ণদাস গোসাইয়ের কাছে গিয়ে বলছে আমার প্রচুর ভিক্ষা হয়ে গেছে, এবার দীক্ষা দাও। বলছে হারে লালবাগে জগৎসরের বাড়ি গিয়েছিস? বলছে ওই শালোর ঘর আমি যাবো না। লালাবাবুর সঙ্গে জগৎসরে মাসে 7টা করে মামলা হতো, সব মামলায় লালাবাবু হেরিয়ে যেত। বলছে ওই শালোর ঘর আমি যাবো না। বলছে ওরে বিদ্বেষ ভাব থাকলে, শত্রু ভাব থাকলে কৃষ্ণ প্রাপ্তি হয় না। জগৎসরের ঘর তুমি যতদিন না যাবে তোমার দীক্ষা দেওয়া হবে না। আবার ভিক্ষার জোড়া কাঁধে করে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যাচ্ছে আর বলছে রাধা রাধা নাম জপা করো, রাধা রাধা নাম জপা করো। রাধা রাধা নামে জপা করো, রাধা রাধা নাম জপা করো, হরে রাধা রাধা নাম জপা করো, রাধা রাধা নাম জপা করো। রাধা রাধা নাম জপা করো, রাধা রাধা নাম জপা করো। হরে রাধা রাধা নাম জপা করো, রাধা রাধা নাম জপা করো। এ রাধা রাধা নাম জপা করো, হরে রাধা রাধা নাম জপা করো। রাধা রাধা নাম জপা করো। আমার রাধা রাধা নামে জপা করো, রাধা রাধা নামে জপা করো, রাধা রাধা নাম জপা করো, রাধা রাধা নামে জপা করো, আরে রাধা রাধা নামে জপা করো, রাধা রাধা নামে জপা করো। জগৎ সেই সিংহ দরজার পাশে দাঁড়িয়ে কাঁদছে আর লালা বাবু বলছে মেরা রাসনা লাগাই রাধা নাম কি, মেরা রাসনা লাগাই রাধা নাম কি। मेरा रसना लगाए राधा नाम की, मेरा रसना लगाए मेरा नाम की। জগৎ শেঠ বলছে আজ কি দাঁড়াল আমার দাঁড়ি, জগৎ খুলে দেখছি, দরজা খুলে দেখছি কান্দিল লালাবাবু। জগৎ শেঠ যত কাঁদছে লালাবাবু তত কাঁদছে। জগৎ শেঠ মনে করছে মাসে 7টা করে মামলা চালাচ্ছে, লালাবাবু ভিখারি হয়ে গেছে। সোনার থালাতে হীরা মুক্তা জহর নিয়ে এসে বলছে ভিক্ষা নাও। বলছে এই ভিক্ষা নেবো না ভাই, আমাকে মুষ্টি ভিক্ষা দাও,
এক মুষ্টি চাল নিয়ে আসছে, বলছে আমি চাল নেবো না ভাই, আমাকে মুষ্টি ভিক্ষা দাও। আমার হাতে হাত দিয়ে বলো, ওরে লালা, আমি তোর শত্রু নয়, আজ থেকে আমি তোর বন্ধু। এই বলেই বুকে করে টেনে নিয়েছে। বৈরাগ্য ভাবে রুদ্ধ হয়েছে জগৎ থেকে। দুজনে ভিক্ষা করতে করতে গিয়ে একই মন্ত্রী কৃষ্ণদাস গোসাইয়ের কাছে দীক্ষা নিল। লালাবাবু বলছে, আমার ভিক্ষার পয়সায় কি হবে? কৃষ্ণদাস গোসাই বলছে, এই বৃন্দাবনের রাধা বল্লভের মন্দির খান তৈরি করো। আপনারা যদি কেউ ভাগ্যবান বৃন্দাবনে গিয়েছেন, রাধা বল্লভের মন্দিরটা তৈরি করছে কাঁদির লালাবাবু। জগৎ ছেড়ে বলছে, আমার ভিক্ষার পয়সা কি হবে? তাহলে তোরা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাধা বল্লভের মন্দিরের সামনে দুটো সোনার তাল গাছ আছে, ওটা জগৎ ছেটে করেছে। জগৎ ছেড়ে করেছে।